এই 2026 সালে আমি মরিশাস যাব নাকি মালয়েশিয়াতে যাব, বা কোন দেশে আমার জীবনটাকে বদলে দিতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রবাসক কিংবা দেশ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। তো প্রবাসী ভাইরা, আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা আমি কোন টপিকটির উপর নিয়ে আসছি। সেটা হচ্ছে এই 2026 সালে আমি মরিশাস যাব নাকি মালয়েশিয়াতে যাব। আপনারা জানেন যে প্রায় 2 বছর পর কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা দরজা খুলতে যাচ্ছে এবং বর্তমান সময়ে কিন্তু মরিশাসের ভিসাও চালু রয়েছে। এখন কোনটা হতে পারে আমার জন্য বেস্ট, বা কোন দেশেই আমার জীবনটাকে বদলে দিতে পারে। কারণ অনেক দেশে গিয়ে আমরা অনেকভাবে প্রতারণার শিকার হয়েছি, আর প্রতারণার শিকার হতে চাই না। আজকে আপনাদের মাঝে আলোচনা করব কোন দেশে গেলে আপনি 2026 সালে সফলতা নিয়ে দেশে ফিরে আসতে পারবেন। তো শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দিবেন, মালয়েশিয়া এবং মরিশাস সহ বিভিন্ন দেশের ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে। তাহলে চলুন শুরু করি। তো প্রবাসী ভাইরা, আজকে মালয়েশিয়া এবং মরিশাসের ব্যাপারে দুইটা আলোচনা করব। সেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি, কারণ অনেকেই আমাকে কমেন্ট করে বলতেছেন যে ভাই, আমি কোন দেশে গেলে এই 2026 সালে আমার সফলতা আসবে, বা আমি কাজ করে কিছু টাকা ইনকাম করতে পারবো, তাই না? তো যাই হোক, এই বিষয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন সবাইকে। তো প্রবাসী ভাইরা, ফার্স্টে আমি মরিশাসের কথা বলি। মরিশাস গত আপনার 2025 সালের লাস্টের দিক দিয়ে মরিশাসের ভিসাটা খোলে, এবং বর্তমান সময় এখনো মরিশাসের ভিসা চালু রয়েছে, চলমান রয়েছে, কর্মী যাচ্ছে। কোন কোন ভিসায়? গার্মেন্টস সেক্টর 1, দ্বিতীয়ত হচ্ছে বেকারি, প্রিন্টার, টেক্সটাইল, আপনার হোটেল, রেস্টুরেন্ট, এগ্রিকালচার, ঠিক আছে? এই 7-8টা সেক্টরে কিন্তু বর্তমান সময়ে খুব ভালোভাবে শ্রমিক নিচ্ছে মরিশাসে। এবং মরিশাসের যে সুবিধাগুলোর দিকগুলো সেগুলো হচ্ছে, মরিশাসে আপনি 2 বছরের এগ্রিমেন্ট করে আপনাকে নেবে, 3 বছর হতে পারে কোনো কোনো কোম্পানি। এবং বর্তমান সময়ে মরিশাস কাজের প্রচণ্ড পরিমাণ চাহিদা রয়েছে। সেখান থেকে আজও পর্যন্ত কোনো দালালের কোনো বা চক্রের ফাঁদে পড়ে কোনো প্রবাসী ভাই নিঃস্ব হয়ে গেছে সেই খবর কিন্তু এখনো পর্যন্ত মরিশাসে নেই। এটা একটা মরিশাসের গুড দিক। এই জন্য আমি মরিশাসের অপশনটা ফার্স্টে নিয়ে আসলাম। এবং বর্তমান সময়ে মরিশাসে যেই বেতনটা দিচ্ছে, যেই কাজগুলো করিয়ে, সব থেকে সেটা হচ্ছে মরিশাসের বেসিক স্যালারি হচ্ছে 17,800 মরিশাস রুপি, ঠিক আছে? মরিশাসের রুপি চলে। তারপর আপনি শুধুমাত্র কিন্তু এই টাকাগুলো 8 ঘন্টার বেসিকের জন্য পাচ্ছেন, এবং ওইখানে 10 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত ডিউটি হয়। দেখা যাচ্ছে যে মাসে যদি আপনি টোটাল হিসাব করেন তাহলে আপনার 50 থেকে 60,000 টাকার মতো চলে আসে। এবং মরিশাসে বর্তমান সময়ে সুযোগ সুবিধার দিক দিয়ে ইউরোপের থেকে উন্নত। যদিও বেতনটা ইউরোপের মতো না, কিন্তু আমি যদি সেখানে কাজ করে ভালো থেকে, সুস্থ শরীর নিয়ে, সুস্থ দেহ নিয়ে যদি কাজ করে টাকা ইনকাম করতে পারি, তাহলে তো আমার ইউরোপ দরকার নেই ভাই। ওকে, তাহলে আসলেই ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে মরিশাস একটা অপশন এই 2026 সালে যাওয়ার মতো। তো এবার আসি মালয়েশিয়া নাম্বার 2। তো প্রবাসী ভাইরা, মালয়েশিয়ার দরজা কিন্তু এখনো বর্তমান সময়ে খোলে নাই, এবং নির্দিষ্ট করে কোনো তারিখও তারা ঘোষণা করে নাই যে মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে। কিন্তু এটা বলেছে যে খুব শীঘ্রই মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে প্রবাসী বাংলাদেশিদের জন্য। কারণ এই আশাটা আমাদের বাংলাদেশি অনেক ভাই যারা 2 বছর ধরে অপেক্ষা করতেছেন, তারা আশার আলো দেখছেন এই কারণেই, কারণ এই মাসের শুরুতে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী কিন্তু মালয়েশিয়া সফরে গেছেন, এবং মালয়েশিয়া আনোয়ার ইব্রাহিম এবং মালয়েশিয়ার আপনার শ্রমমন্ত্রীর সাথে একটা চুক্তি করে আসছেন যে বাংলাদেশ থেকে তারা শ্রমিক নেবে। এখন কবে নেবে, কখন নেবে, সেই তারিখটা কিন্তু এখনো পর্যন্ত তারা নির্দিষ্ট করে ঘোষণা দেয়নি। এবং মালয়েশিয়ার যেই শ্রমবাজারটা রয়েছে, আমরা মালয়েশিয়াতে যখন কাজ করতে যাব, অবশ্যই মালয়েশিয়ার বিষয়ে আপনারা জানা কিছু আছে। তো তারপর আমি আপনাদেরকে বলতেছি, আমি মালয়েশিয়াতে খবর নিচ্ছি এবং আমার রিলেটিভ বর্তমানে রয়েছেন মালয়েশিয়াতে, ঠিক আছে? উপরে আল্লাহ আছে। আমি যেই খবরটা নিচ্ছি, যেই কথাটা তিনি বলেছেন, সেই কথাটা হচ্ছে
মালয়েশিয়াতে বর্তমানে যদিও কলিং ভিসা খোলে, হয়তো মালয়েশিয়ার যেই সেক্টরগুলো রয়েছে সেখানে গিয়ে বেশি একটা সুবিধা করতে পারবেন না। ঠিক আছে, কারণটা হচ্ছে মালয়েশিয়াতে বর্তমানে প্রচণ্ড পরিমাণ শ্রমিক রয়েছে এবং যে পুরানো যে শ্রমিক রয়েছে তাদেরই মালয়েশিয়া গভর্নমেন্ট জব বা কাজ দিতে পারতেছে না। ঠিক আছে, এবং অনেক অনেক কোম্পানিতে যেখানে বেসিক হচ্ছে 7.5 ঘন্টা ডিউটি, কোনো কোনো কোম্পানিতে 8 ঘন্টা হয়, তো সেই কোম্পানিগুলোতে বর্তমানে 3 থেকে 4 ঘন্টা মাত্র কাজ হয়, কারণ তারা বেতন দিতে পারতেছে না, তাদের কোম্পানি চালাতে পারতেছে না। এবং সে আমাকে লাস্ট যে কথাটা বললো সেটা হচ্ছে যে এখন বর্তমান সময়ে মালয়েশিয়াতে না আসাই সবচাইতে বেটার। এবং আমি বিভিন্ন অ্যানালাইজ করে, শুধু তার মুখের কথা না, আমি বিভিন্ন দিক দিয়ে অ্যানালাইজ করে দীর্ঘদিন প্রবাসের অভিজ্ঞতা থেকে আমি মালয়েশিয়াতে একটা বড় ধাক্কা খাওয়ার সম্ভাবনা দেখছি প্রবাসী বাংলাদেশিদের। যদিও মালয়েশিয়ার কলিং ভিসা খোলে, আমি রিকোয়েস্ট করব যাদের ভাই আছে, রিলেটিভ রয়েছে, ঠিক আছে, বাপ আছে, খালু আছে, ভাই আছে, আপন ভাই, তারা যান। কেউ দালাল ধরে বা কোনো এজেন্সির প্রতারণার ফাঁদে পড়ে মালয়েশিয়াতে যাওয়ার চেষ্টা করবেন নয়াকারে না। ওকে, কথা ক্লিয়ার? তো এখন আমরা বুঝতে পেরেছি যে এই 2026 সালে আমাদের জন্য মালয়েশিয়া থেকে বেস্ট হতে পারে মরিশাস। ঠিক আছে, তো প্রবাসী ভাইরা ভিডিওটি কোন জায়গা থেকে কোন ভাই দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন দেশে যাবেন। ওকে, প্রশ্ন কিন্তু রইল। তো আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। সবাই ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং আপনার জন্য বেস্ট হতে পারে এই 2026 সালে মরিশাস। তাহলে চলুন তাড়াতাড়ি আমরা মরিশাস চলে যাই। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।